এবার পাকিস্তান সেনাকে বড় ধামাকা দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। বালুচিস্তানের পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পাকিস্তানের কোনো সেনা কমান্ডার কিংবা সেনা আধিকারিক এই বালুচিস্তানে যেতেই চাইছে না। যে কোনো মুহূর্তে পাকিস্তান সেনাদেরকে নির্মমভাবে শেষ করছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এমনকি আইইডি ব্লাস্ট করে একের পর এক সেনাবাহিনীর গাড়িকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে এই বালুচিস্তান লিবারেশন আর্মি। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পাকিস্তানের কোনো আধিকারিক, বিশেষ করে সেনা কমান্ডার কিংবা সেনা সদস্যরা এই বালুচিস্তানে যেতেই চাইছে না, শুধুমাত্র বালুচিস্তান লিবারেশন আর্মির ভয়ে। এর জন্য পাকিস্তান সরকার এক ঝাঁক নতুন উপায় কিন্তু বের করেন, এবং সেই উপায় যে উপায় তারা বের করেছিলেন সেই উপায় কিন্তু ধাক্কা খেলো কাল, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সেনা ডিপ্লয় করা কুখ্যাত এক কমান্ডারকে সম্পূর্ণভাবে শেষ করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। যেহেতু অফিসিয়ালি পাকিস্তান মিলিটারি বা পাকিস্তানি সেনা বালুচিস্তান লিবারেশন আর্মিকে দমাতে পারছে না, তার জন্য এরা ইল্লিগাল ওয়েতে সম্পূর্ণ অবৈধভাবে এখানে একটি কুখ্যাত কিলিং স্কোয়াড তৈরি করে, যাদের কাজ হলো অবৈধভাবে বালুচিস্তান লিবারেশন আর্মির কমান্ডারকে গুম করে দাও কিংবা এদেরকে হত্যা করো, যা পাকিস্তান সেনারা সরকারিভাবে করতে পারছে না, কারণ এটা করলে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়বে। ঠিক এর জন্য এরা বালুচিস্তানের লিবারেশন আর্মিকে থামাতে এবার ইল্লিগাল কিলিং স্কোয়াড তৈরি করে এবং কুখ্যাত একাধিক সন্ত্রাসবাদীদের নিয়ে এই স্কোয়াড সম্পূর্ণ করে এতে দায়িত্ব দেওয়া হয় যেন বালুচিস্তানের বেছে বেছে নেতাদেরকে হত্যা করা হয়। কিন্তু কালকে বালুচিস্তান লিবারেশন আর্মি যা ঘোষণা করেছে, যে খবর সামনে এসছে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান মিলিটারি তাদের যে ব্যবস্থাপনা তা সম্পূর্ণভাবে ভেঙে পড়লো, ধাক্কা খেলো। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি এই কিলিং স্কোয়াড এর অন্যতম বড় মাথা মোহাম্মদ আমিন এবং তার ছেলেকে সম্পূর্ণভাবে শেষ করেছে। এই মোহাম্মদ আমিন কিন্তু পাকিস্তানের অত্যন্ত উল্লেখযোগ্য একটি নাম। বৈধতার জন্য কোনো উল্লেখযোগ্যতা নেই, অবৈধ বিভিন্ন ক্রিয়াকর্মে এই ব্যক্তি কিন্তু নিয়োজিত ছিল। পাকিস্তান সেনা এবার এই মোহাম্মদ আমিনকে সামনে রেখে তাদের কিলিং স্কোয়াড শুরু করেছিল, যেন তারা বালুচিস্তান লিবারেশন আর্মিকে ভিতরে শায়েস্তা করতে পারে। আর এই মোহাম্মদ আমিন এবং তার ছেলেকেই সম্পূর্ণভাবে শেষ করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। নতুন করে কেন বালুচিস্তান অশান্ত হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। শেষ এক মাসে বালুচিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছে যা হয়তো অনেকেই কাছেই অজানা, কারণ এই পুরো বিষয়টিকে সামনে আসতে দেয়নি পাকিস্তান সরকার। তারা বালুচিস্তানকে শায়েস্তা করতে, জব্দ করতে বালুচিস্তানের পার্লামেন্টে নতুন একটি বিল এনেছেন, এবং এই বিলে তিনটে এমন কথা তারা উল্লেখ করেছেন যা বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা বালুচিস্তানবাসী আরো খেপে যায়, ক্ষুব্ধ হয়, এবং পাকিস্তান মিলিটারি এবং সেনার বিপক্ষে কিন্তু কড়া অ্যাকশন নিতে তারা শুরু করে। এই বিলটাকে বলা হচ্ছে দ্য বিগ ড্রাকোনিয়ান বিল। ড্রাগনের সাথে তুলনা করা হয়েছে এই বিলটাকে কোথাও কোথাও। এই বিলে তিনটে পয়েন্ট আছে, যে পয়েন্টে প্রথমে বলা হয়েছে এই বিলটি কাউন্টার টেরোরিজম বালুচিস্তান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর নিয়ম অনুসারে নতুনভাবে সূচনা হলো। যেই বিলে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তিকে পাকিস্তান মিলিটারি বা সরকার চাইলে জেল হেফাজতে বা নিজেদের হেফাজতে নিতে পারে, এবং 20 দিন থেকে 90 দিন, এই 90 দিন সময়কালে তার বিরুদ্ধে কোনো চার্জ না দিলেও সে মিলিটারি তত্ত্বাবধানে বা হেফাজতে থাকতে পারে। অর্থাৎ আপনি একটি ব্যক্তিকে ধরলেন, তার বিপক্ষে কোনো চার্জ লাগালেন না, অবৈধভাবে তাকে 90 দিন আপনার কাছে রেখে দিলেন। এতে কি করলো, ওই ব্যক্তি তো কোর্টেও মুভ করতে পারছে না, কারণ সরকার তার বিপক্ষে কোনো চার্জ লাগায়নি। উইদাউট 90 ডেজ এনি চার্জ একজন ব্যক্তিকে যে ধরে আটকে রাখতে পারা যায়, এ পার্টিকুলার বিলে কিন্তু উল্লেখ করা হয়েছে পাকিস্তান সরকার এবং বালুচিস্তান অ্যাসেম্বলির পক্ষ থেকে, যেখানে পরিষ্কারভাবে এই পার্টিকুলার অ্যাক্টটি মানবাধিকারের বিপক্ষে। আপনি ইচ্ছা করলেই কাউকে ধরে 90 দিন আপনার হেফাজতে বা জেলে ভরে দিতে পারেন না, আপনাকে তার বিপক্ষে চার্জ গঠন করতে হবে, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, ট্রায়াল করতে হবে, আপনার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে, এবং সর্বোপরি এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে আপনার সাজা ঘোষণা করবে কোর্ট। কিন্তু পাকিস্তানের এই বালুচিস্তান যে অ্যাসেম্বলি, তারা এই বিলে বলেছে যে কোনো ব্যক্তিকে 90 দিন অবধি বিনা চার্জে আটকে রাখতে পারবে এবার পাকিস্তান সরকার,
এবং এই পুরো আইনটিকে আনা হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের বেছে বেছে চিহ্নিত করে 90 দিন কিংবা তার বেশি জেল হেফাজতে ধরে একটুখানি শিক্ষা দেওয়ার জন্য। এর ফলে বালুচিস্তান ফের একবার উত্তাল হয়ে যায়। 2 নম্বর এই পয়েন্টে কি বলা হয়েছে বিলে, সেখানে বলা হয়েছে পাকিস্তান সরকার এবার জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল, যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের হাতে সম্পূর্ণভাবে পাওয়ার বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ তারা চাইলে যাকে ইচ্ছা গ্রেফতার করতে পারবে, যেখানে ইচ্ছা যেতে পারবে, কোনো সরকারের সম্মতি নিতে হবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। মানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তৈরি এই জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের সদস্যরা বালুচিস্তান লিবারেশন আর্মির পরিবারের সদস্যকেও নাকি গ্রেফতার করার হুমকি বা হুঁশিয়ারি একাধিকবার দিচ্ছে, যার জন্য বালুচিস্তান সম্পূর্ণভাবে ফের একবার রাজপথে নামলো। তারা ক্ষিপ্ত। জয়েন্ট ইনভেস্টিগেশন টিম একটি রাষ্ট্রের, তারা যদি আইন মেনে না কাজ করে তাহলে সেই রাষ্ট্রের সামগ্রিক যে চাহিদা, সামগ্রিক যে ইন্টেনশন, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়, যে এখন পাকিস্তানের হয়ে যাচ্ছে। যেন তেন প্রকারে তারা বালুচিস্তানের এই আন্দোলনকে থামাতে চাইছে। থামাতে গিয়ে এবার বৈধ একটি সরকার একাধিক অবৈধ কাজকর্ম করছে। সেই অবৈধতার দলিল এই জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের পাওয়ার সম্পূর্ণভাবে বাড়িয়ে দেওয়া, যেখানে কোনো চার্জ গঠন হবে না, যেখানে কোনো ওয়ারেন্ট লাগবে না, যা ইচ্ছা তাই করতে পারে এই ইনভেস্টিগেশন টিম। কালকে আপনার বাড়িতে গিয়ে বললো আপনি সন্ত্রাসবাদী, এর বিপক্ষে কোনো প্রমাণ দিতে হবে না ইনভেস্টিগেশন টিমের, আপনি তাকে গ্রেফতার করতে পারেন এবং 90 দিন উইদাউট এনি চার্জে জেলে ভরে দিতে পারেন। 3 নম্বর বলা হয়েছে এই বালুচিস্তানের যে পার্টিকুলার যে জায়গাটি আছে তার সম্পূর্ণ পাওয়ার, আইনকে মেনটেন করার সম্পূর্ণ পাওয়ার এবার থেকে মিলিটারি অফিসিয়ালদের হাতে তুলে দেওয়া হলো। অর্থাৎ পাকিস্তান সরকারের আর কোনো দায়িত্ব নেই। পাকিস্তান সেনা, মিলিটারি অফিসার সম্পূর্ণভাবে এই বালুচিস্তানকে এবার থেকে কন্ট্রোল করবে। অর্থাৎ অবৈধভাবে এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে কন্ট্রোল করতে না পেরে লিগাল ওয়েতে বালুচিস্তান মিলিটারি, মানে বালুচিস্তানকে মিলিটারি শাসনের আওতায় নিয়ে আসবে পাকিস্তান, এই রকম চেষ্টা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে করা হলো, যা বালুচিস্তানবাসী কোনোভাবেই মেনে নিল না। দেখুন, বালুচিস্তান লিবারেশন আর্মি হয়তো সামনে থেকে লড়াইটা করছে, কিন্তু এটা তো বাস্তব, এই লিবারেশন আর্মিকে সাপোর্ট করছে কাতারে কাতারে সাধারণ মানুষ। এক একটি সভা হচ্ছে স্বাধীনতার জন্য, যেখানে কয়েক হাজার মানুষ স্লোগান দিচ্ছেন, স্বাধীনতার দাবি করছেন। তাদের একটাই দাবি, কোনোভাবে পাকিস্তান যেন চায়নার আধিপত্যবাদে সম্মত না হয় এবং বালুচিস্তানকে যেন চায়নার হাতে তুলে না দেয়। বালুচিস্তান কিন্তু এই পাকিস্তানের 40% রিসোর্সের মূল কেন্দ্রবিন্দু। এখানে কিন্তু মাটির তলায় মিনারেলস পাওয়া যায়। এখানে মাটির তলায় এমন রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায় যা কিন্তু চীন এবং আমেরিকা দুজনেই গিলে খেতে চাইছে, এবং পাকিস্তান সরকার চীন এবং আমেরিকার সামনে কার্যত কাঁপতে শুরু করেছে। এই পার্টিকুলার জায়গার উপর থেকে হচ্ছে চীনের সিপেক করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোর, যেখানে চায়না প্রায় $80 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। এই কাজকর্ম যখন হচ্ছে তখন একজনও বালুচিস্তানের যে শ্রমিক কর্মী তাদেরকে কিন্তু এঙ্গে চায়নার পক্ষ থেকে করা হয়নি। চীন বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছে, এবং সম্পূর্ণভাবে পাকিস্তানকে অগ্রাহ্য করে প্রথম থেকেই চীন বুঝিয়ে দিয়েছে বালুচিস্তানের এই করিডোর যদি তৈরি হয় তাহলে চীন পুরো বিষয়টিকে কিন্তু ডমিনেট ফিউচারেও করবে, যা বালুচিস্তানবাসী মানবে কেন? তাদের দেশ, তাদের শ্রমিকদের কাজে লাগাতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের মিনারেলস, যে মিনারেলস নিয়ে এত লড়াই, সেই মিনারেলসের প্রথম যে অধিকার বালুচিস্তানের, দিনের পর দিন এই বালুচিস্তানকে অন্ধকারে রেখে ক্রমশ পিছিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আর আজকে সেই বালুচিস্তানকে চায়নার হাতে তুলে দিচ্ছে শুধুমাত্র নিজেদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এত সহজে কি বিষয়টা তারা করতে পারবে? অলরেডি আমেরিকার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারা নাকি মিনারেলস কালেক্ট করতে পাকিস্তানে আসবে। পাকিস্তান অ্যাকচুয়ালি আগুন নিয়ে খেলছে। ওদিকে চীনকে সিপেক করিডোর বলে দিয়েছে, আর অন্যদিকে আমেরিকাকেও মিনারেলসের লোভ দেখিয়ে দিয়েছে। আর এই পুরো বিষয়টায় মাঝখানে বলির পাঠা হয়ে গেছে বালুচিস্তান, কারণ পাকিস্তানের সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু বালুচিস্তানকে কেন্দ্র করেই, কারণ এই বালুচিস্তানের মাটির তলায় আছে এই সোনার খাজানা, মানে রেয়ার আর্থ মিনারেলস, যা এখন চায়না বিশ্বব্যাপী 90% এক্সপোর্ট করে, এবং চায়না কিন্তু সেই এক্সপোর্টের পরিমাণটাও কিন্তু রদ করেছে, কমিয়ে দিয়েছে। তাই সকলেরই পাখির চোখ এই বালুচিস্তান।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচিস্তানকে কন্ট্রোল করতে না পারলে পাকিস্তানের অস্তিত্বটাই বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে, কারণ ওরা অলরেডি বালুচিস্তানকে নিয়ে চীন এবং আমেরিকা দুটো রাষ্ট্রকেই কমিট করে দিয়েছে। আর এর জন্যই দ্য বিগ ড্রাকোনিয়ান বিল, যে বিলের এই 3টে পয়েন্ট বালুচিস্তানবাসী এবং বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা সম্ভাবনা নিয়ে আসতে বলেই তারা ফের আন্দোলনে নামলেন এবং দ্য কিলিং স্কোয়াড, পাকিস্তান সেনার তৈরি দ্য কুখ্যাত কিলিং স্কোয়াডের প্রধান কমান্ডার মোহাম্মদ আমিনকে মায়ের ভোগে পাঠিয়ে দিলেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।